নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সামনে এই ভিডিওতে আমরা 5টি গুরুত্বপূর্ণ খবর তুলে ধরছি। কি চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখুন। চলে আসি বিস্তারিত খবরে। প্রথম খবর, সিও দপ্তর থেকে জানানো হয়েছে প্রচারের সময়ে এবং ভোটের সময় পোলিং স্টেশন এবং সংলগ্ন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। কেউ যাতে ভোটারদের ভয় দেখাতে না পারেন তা নিশ্চিত করতে হবে পুলিশকে। ভোটার, প্রার্থী এবং নির্বাচনের কাজে নিযুক্ত অফিসারদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে। নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষার জন্য কি করণীয় তা নিয়ে এবার রাজ্যের পুলিশ কর্তাদেরকে নির্দেশ দিল নির্বাচন কমিশন। মোট 16 দফা নির্দেশিকা দিয়েছে কমিশন। এই নির্দেশিকার কথা ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দকে চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। চিঠি পাঠানো হয়েছে রাজ্যের সকল পুলিশ সুপার, পুলিশ কমিশনার, জেলা নির্বাচনী আধিকারিক এবং রিটার্নিং অফিসারদেরও। ব্যালট, ইভিএম, ভিভিপ্যাটে যাতে নিরাপদে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় তাও নিশ্চিত করতে বলা হয়েছে। কোনো রকম অনভিপ্রেত ঘটনা এড়াতে সভা এবং বিক্ষোভ কর্মসূচিতে ভিড় নিয়ন্ত্রণেরও নির্দেশ দিয়েছে কমিশন। বলা হয়েছে নির্বাচন সংক্রান্ত কোনো অপরাধের অভিযোগ এলে তার তদন্ত করে যথাযথ পদক্ষেপ করতেই হবে। প্রচারের খরচ, রাজনৈতিক বিজ্ঞাপন এবং প্রার্থী বা দলগুলি নির্বাচনী আইন সঠিকভাবে মানছে কিনা সেই দিকেও নজর রাখার কথা বলা হয়েছে। পুলিশ কর্মীদের নিরপেক্ষভাবে কাজ করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছে কমিশন। যদি নিরপেক্ষ না থাকে তাহলে প্রত্যেকটা অফিসারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ এবং সাসপেন্ড করা হবে। সিও দপ্তর থেকে জানানো হয়েছে ভোটের সঙ্গে যুক্ত সংবেদনশীল উপকরণ এবং পরিকাঠামোর নিরাপত্তার কথাও বলা হয়েছে। এই সময়ে রাস্তাঘাটে সাধারণ ভোটারদের চলাচলে যাতে কোনো সমস্যা না হয় তা নিশ্চিত করতে ট্রাফিক ব্যবস্থার ওপর নজরদারির কড়া নির্দেশ দিয়েছে কমিশন। চিঠিতে সিও মনোজ লিখেছেন, পোলিং স্টেশন গোছাতে নির্বাচনী আধিকারিকদের সাহায্য করতে হবে পুলিশকে। গণনার সময় যাতে নিরাপদ পরিবেশ বজায় থাকে তাও নিশ্চিত করতে বলা হয়েছে। কমিশন জানিয়েছে নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত কোনো অভিযোগ পেলে দ্রুত পদক্ষেপ করতেই হবে। আদর্শ আচরণবিধি যথাযথভাবে পালন হচ্ছে কিনা তা নিশ্চিত করতে হবে। ভোটারদের মনোবল বৃদ্ধি করতে হবে। কমিশন আরও বলেছে সংবেদনশীল ভোট কেন্দ্রগুলি ঘুরে দেখতে হবে এবং সুষ্ঠু ভোট প্রক্রিয়ার জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গণনা কেন্দ্রগুলিও পরিদর্শন করে সেখানে নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। অর্থাৎ টোটাল 16 দফা নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এবার চলে আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর। এবার নৈহাটি থানার আইসি মহাবীর বেরাকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। অভিযোগ, নৈহাটি পুরসভার চেয়ারম্যানকে পুলিশের গাড়িতে চাপিয়ে মহকুমা শাসকের অফিসে পৌঁছে দিয়েছিলেন ওই আইসি। সেই অভিযোগে শোরগোল পড়তেই তাকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হলো। একই সঙ্গে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তার জায়গায় দায়িত্ব নিতে বলা হয়েছে প্রকাশ ধারাকে। বর্তমানে তিনি নৈহাটি থানার সেকেন্ড অফিসার। যতদিন পর্যন্ত না পরবর্তী নির্দেশ আসছে ততদিন তিনি নৈহাটি থানার দায়িত্ব সামলাবেন। নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় তৃণমূল প্রার্থী সনদদের মনোনয়ন জমা দেওয়ার সময় এসডিও অফিসে হাজির ছিলেন তিনি। অভিযোগ, অশোককে পুলিশের গাড়িতে চাপিয়ে নৈহাটি থানার আইসি পৌঁছে দিয়েছিলেন এসডিও অফিসে। তার বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছিল বিজেপি। নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং সোমবার সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিও পোস্ট করে তিনি দাবি করেছিলেন পশ্চিমবঙ্গ পুলিশের নিরপেক্ষ আচরণ নিশ্চিত করার চেষ্টা করছে নির্বাচন কমিশন। কিন্তু অভ্যাসী নৈহাটি পুরসভার চেয়ারম্যান
অশোক চট্টোপাধ্যায়কে পুলিশের গাড়ি করে এসডিও অফিসে পৌঁছে দিয়েছিলেন নৈহাটি থানার আইসি। অশোক তৃণমূল প্রার্থীর মনোনয়ন প্রক্রিয়ায় যোগ দিতে গিয়েছিলেন। ওই ভিডিওয় দেখা যায় পুলিশের গাড়ি থেকে নামছেন অশোক। যদিও এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি। অর্জুনের ভিডিও নিয়ে শোরগোল শুরু হতেই কমিশন এই ব্যাপারে পদক্ষেপ করল। ব্যারাকপুর কমিশনারেটকে নির্দেশ দেয় অবিলম্বে নৈহাটি থানার আইসিকে সাসপেন্ড করতে, এছাড়াও তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করতে। এবার 3 নম্বর যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো নির্বাচনে বিজেপির হয়ে কাজ করছে ভারতের নির্বাচন কমিশন। বিরোধীরা এই অভিযোগ এনেছেন বহুবার। নির্বাচন কমিশনকে বিজেপির বি টিম বলেও কটাক্ষ করে তৃণমূল। তাই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তার পদ থেকে সরাতে লোকসভায় নোটিশ দেয় বিরোধী দল। এই নোটিশ সংসদের 2 কক্ষেই দেওয়া হয়েছিল। 2 সপ্তাহের বেশি সময় কেটে গেলেও তার কোনো উত্তর পাচ্ছিলেন না তৃণমূল সহ বাকি বিরোধী দলগুলি। কিন্তু অবশেষে সোমবার জ্ঞানেশ কুমারকে সরানোর প্রস্তাব সংক্রান্ত ইমপিচমেন্ট নোটিশ নিয়ে তার মতামত জানিয়ে দিলেন। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরানোর প্রস্তাব সংক্রান্ত ইমপিচমেন্ট নোটিশ সংসদের 2 কক্ষে জারি করেছিল বিরোধীরা। বিরোধীদের এই প্রস্তাব খারিজ করে দিলেন লোকসভা স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন। জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরানোর প্রস্তাব আনে তৃণমূল, কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে সহ বিরোধী দলগুলির সাংসদেরা। বিরোধী দলের সাংসদদের জমা দেওয়া নোটিশ গ্রহণ না করার কথা সোমবার জানিয়ে দিয়েছেন ওম বিড়লা এবং সিপি রাধাকৃষ্ণন। গত 12ই মার্চ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের জন্য এই নোটিশ দেওয়া হয়েছিল লোকসভা এবং রাজ্যসভা 2 কক্ষে। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 2 কক্ষের সমস্ত বিরোধী দলের সাংসদদের একটি বৈঠক হয়। তারপরই এই ইমপিচমেন্ট প্রস্তাব আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী কোনো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে থাকা ব্যক্তির বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে গেলে কমপক্ষে 100 জন সাংসদের স্বাক্ষর প্রয়োজন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অপসারণের প্রস্তাব আনতে বিজেপি বিরোধী সমস্ত দল একজোট হয়েছিল। লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে মোট 193 জন বিরোধী সাংসদ সই করেছিলেন সেই চিঠিতে। কিন্তু শেষ পর্যন্ত কাজের কাজ হলো না। খালি হাতেই ফিরতে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়দের। এবার চলে আসি 4 নম্বর গুরুত্বপূর্ণ খবর। হাইকোর্টে বড়সড় অস্বস্তিতে রাজ্য সরকার। রাজ্য সরকার যেন ভোটের আগে সব দিক থেকেই ধাক্কা খাচ্ছে। প্রাইভেট টিউশনে যুক্ত সরকারি শিক্ষকদের বিরুদ্ধে রাজ্য কী পদক্ষেপ নিয়েছে তা নিয়ে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 2018 সালে নিষেধাজ্ঞা সত্ত্বেও ব্যবস্থা গ্রহণের কোনো তথ্য সরকারের কাছে না থাকায় অসন্তোষ প্রকাশ করেছে আদালত। মহামান্য প্রধান বিচারপতি হাইকোর্টের জানিয়েছেন যে এত বছর হয়ে গেল, আপনারা তারপরে একটা রিপোর্ট পর্যন্ত তৈরি করতে পারলেন না। আপনারা কতটা কাজে ফাঁকি দিলে এরকম করতে পারেন? আপনারা কি কোনো কিছুই সিরিয়াসলি নেন না? সেটারই তো প্রমাণ পাওয়া যাচ্ছে। এরপরই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অর্থাৎ এজি জানান যে আমাদের কিছুটা সময় দিন। তারপরেই মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ অ্যাকশন টোকেন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। অপেক্ষা পরবর্তী শুনানি। দেখার বিষয় পরবর্তী শুনানিতে কি হয় কলকাতা হাইকোর্টে। এবার যদি চলে আসি পরের এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, অর্থাৎ 5 নম্বর গুরুত্বপূর্ণ খবর, সেটি হলো মোথাবাড়ি কাণ্ডে এবার নবান্নে 7 সকালে চলে আসলো সুপ্রিম নোটিশ। সেই নোটিশে কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। মোথাবাড়ি কাণ্ডে সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি মুখ্য সচিবকে গতকাল বলেছিলেন, আপনার পদমর্যাদা এতটাই বেশি যে হাইকোর্টের প্রধান বিচারপতির মতো ছোট মানুষেরা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন না। দয়া করে নিজেকে একটু নিচে নামিয়ে আনুন যাতে মহামান্য প্রধান বিচারপতির মতো সাধারণ নগণ্য মানুষেরা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন।
এই রকম ভর্ৎসনার পর এবার সকালে নবান্নে এলো কড়া নোটিশ বা কড়া চিঠি সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্ট থেকে যে চিঠি দেওয়া হয়েছে নবান্নে, সেখানে মুখ্য সচিবকেই মেনলি চিঠিটা পাঠানো হয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে এনআইএকে পুরোপুরি ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। পুরোপুরি যে সমস্ত তথ্য উঠে এসেছে মোথাবাড়ি কাণ্ডে, পুরোটাই এনআইএর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য পুলিশ যাতে কোনো রকমভাবে বাধা সৃষ্টি না করে বা কোনো রকম বল প্রয়োগ না করে সিআইডি, সেটাই দেখতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের বর্তমান মুখ্য সচিবকে। অন্যদিকে যাতে এই রকম ঘটনা কোনো কিছু না ঘটে ভবিষ্যতে পশ্চিমবঙ্গে ভোটের আগে, সেটারও নজর দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অন্যদিকে আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে, সেটি হলো কখনো যদি এই রকম অশান্তির ঘটনা ঘটে ভোটের আগে, তাহলে রাজ্য পুলিশকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে নিরপেক্ষভাবে, যাতে কোনো রকম তদন্ত নিয়ে প্রশ্ন না তুলতে পারে কোনো বিরোধী দল।